কল্পনা করুন, রাত 12টার পর নিস্তব্ধ শহরে আপনি একা হাঁটছেন। রাস্তায় আলো ঝিমঝিম করছে, আর হাওয়ার ঠান্ডা ঝাপটা শরীরকে কাঁপিয়ে তুলছে। হঠাৎই সামনে দেখা দিল সেই পুরনো সিঁড়ি, যেখানে বহু বছর ধরে নাকি অদ্ভুত কিছু ঘটে। মানুষ বলে, সেই সিঁড়িতে মাঝরাতে নাকি কেউ বসে থাকে, কিন্তু সে মানুষ নয়, তার চোখ জ্বলজ্বল করে, আর তার নিঃশ্বাস শোনা যায় অন্ধকারে। কে সে, কেন অপেক্ষা করছে? আজকের ভয়ঙ্কর গল্পে আমরা ডুব দেব সেই রহস্যে, যেখানে প্রতিটি পদক্ষেপে ভয় আর অজানার ছায়া আমাদের ঘিরে ধরবে। সেদিন রাতটা ছিল অন্য দিনের মতো নয়। হঠাৎ লোডশেডিং হয়ে পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। হাতে শুধু একটা মোমবাতি নিয়ে আমি বসার ঘরে দাঁড়িয়ে আছি, বাতাসে কেমন যেন ভৌতিক গন্ধ। চারপাশে নিস্তব্ধতা এতটাই ঘন যে নিজের শ্বাসের শব্দও কানে কাটার মতো বাজছে। ঠিক তখনই আমার কানে এলো সিঁড়ির দিক থেকে খটাখট শব্দ। কে আসছে, নাকি কেউ নামছে? আমি মোমবাতি তুলে সেদিকে তাকালাম, কিন্তু সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে এক অচেনা ছায়া। আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। কে হতে পারে সে? চোর, নাকি কিছু অন্যরকম? আমি ভেবেছিলাম হয়তো চোখের ভুল, কিন্তু না। সেই ছায়া নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে, যেন আমাকে অপেক্ষা করছে। কেন? আমি তো কাউকে ডাকিনি। আমার মনে হতে লাগলো, ওটা হয়তো কোনো মানুষ নয়, আলো আধারের খেলা নয়, ও যেন জীবন্ত অন্ধকার, আমার দিকে চেয়ে আছে। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, হাত থেকে মোমবাতি পড়ে যেতে চাইছিল। আমি কি ওর কাছে যাব? না দূরে থাকব? আমি নিজেকে বোঝালাম, না, এভাবে ভয় পেলে চলবে না। আমি ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলাম। যতই কাছে যাচ্ছি, ততই শরীর ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছিল আমি যেন বরফের ভেতরে ঢুকে যাচ্ছি। হঠাৎ ছায়াটা মাথা নাড়ল। হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম ও মাথা নাড়ছে। আমি এক পা থেমে গেলাম। আমার মাথায় হাজার প্রশ্ন। ও কি আমাকে ডাকছে? কেন অপেক্ষা করছে? যদিও মানুষ হয়, তবে ওর মুখ দেখা যাচ্ছে না কেন? আমি সিঁড়ির নিচে পৌঁছালাম। ও একেবারে স্থির দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ কানে এলো, তুমি এলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার গলা শুকিয়ে কাঠ। ও কি করে জানলো আমি আসব? ওর কণ্ঠে কেমন যেন কাঁপুনি, যেন দূরের কবর থেকে আসছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? কেন আমার জন্য অপেক্ষা করছো? কোন উত্তর নেই, শুধু ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। আমি ভাবলাম, হয়তো আমার কোনো বন্ধু মজা করছে, তাই সাহস করে মোমবাতি উঁচু করলাম। কিন্তু আলোর নিচে দাঁড়িয়ে কেউ নেই। সিঁড়ি ফাঁকা, তবুও আমি স্পষ্ট দেখলাম ও দাঁড়িয়ে ছিল। আমার পায়ের নিচে কাঁপুনি শুরু হলো। যদি এটা কোনো ভূত হয়, যদি সত্যিই কোনো আত্মা আমার জন্য অপেক্ষা করছিল। আমি পেছনে ফিরে দৌড় দিতে চাইছিলাম, কিন্তু তখনই শুনলাম সিঁড়ির ওপরে কারো পায়ের শব্দ। আমি মাথা তুলে তাকালাম, উপরে কেউ দাঁড়িয়ে আছে, আগের মতোই এক অন্ধকার ছায়া। আমি দ্বিধায় পড়ে গেলাম, তাহলে নিচে কে ছিল? নাকি ও একই সাথে দুই জায়গায় থাকতে পারে? আমার মাথা ঘুরতে লাগলো, শরীর কাঁপতে কাঁপতে আমি চিৎকার করলাম, কে তুমি? কেন আমার সাথে এভাবে খেলছো? সেই ছায়াটা এবার ধীরে ধীরে নড়তে শুরু করলো, সিঁড়ি দিয়ে নামছে, আমার দিকে এগিয়ে আসছে। আমি পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেলাম। মোমবাতির আলো কাঁপছে, যেন অন্ধকার গিলে ফেলতে চাইছে। ছায়াটা একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার চোখ দেখতে পাচ্ছিলাম না, মুখও না, শুধু কালো একটা দেহ, যেটা ধীরে ধীরে ঝুঁকে এলো আমার দিকে। তারপর আমি ঠান্ডা এক হাত আমার কাঁধে টের পেলাম। শরীর জমে গেল। ওর ঠান্ডা ফিসফিসানি কানে এলো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো এতদিন ধরে এখানে অপেক্ষা করছি। আমি ভয় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তুমি কে? কেন আমার জন্য অপেক্ষা করছো? ছায়াটা ধীরে ধীরে উত্তর দিল, আমি সেই আত্মা, যে এই সিঁড়িতে মারা গিয়েছিল বহু বছর আগে। কেউ আমাকে মনে রাখেনি, কেউ আমার জন্য অপেক্ষা করেনি, তাই আজ আমি তোমাকে বেছে নিয়েছি। তুমি আমার সাথে থাকো, আমার একাকিত্ব ভাঙো। আমার চোখে পানি এসে গেল, ভয় আর দুঃখ একসাথে মিশে গেল। আমি বুঝলাম, এ শুধু কোনো ভূত নয়, এ একাকী আত্মা। ও অপেক্ষা করছিল, কেউ যেন তাকে মনে রাখে। আমার ভয় ধীরে ধীরে সহানুভূতিতে পরিণত হলো। আমি কাঁপা গলায় বললাম, আমি তোমাকে ভুলবো না, আমি তোমার গল্প সবাইকে বলবো। এক মুহূর্তের জন্য ছায়াটা থেমে গেল, তারপর যেন হালকা হাসলো, ধন্যবাদ। ওর দেহ আস্তে আস্তে মিলিয়ে গেল অন্ধকারে। আমি একা দাঁড়িয়ে রইলাম সিঁড়ির নিচে, মোমবাতির আলো কাঁপছে। আমি ভেবেছিলাম সব শেষ, সেই আত্মা আমার সামনে থেকে মিলিয়ে গেছে, আর আমি মুক্ত হয়েছি। কিন্তু সত্যি কি তাই ছিল?
রাতটা আমি কোনোরকমে কাটালাম। ভোর হলে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। সূর্যের আলোয় সিঁড়ি একেবারে সাধারণ। তখন মনে হচ্ছিল হয়তো সবই আমার কল্পনা ছিল। কিন্তু সন্ধ্যা নামতেই আবার সেই অদ্ভুত শীতলতা নামল ঘরে। সিঁড়ির দিকে তাকালাম, আবার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়কে দমন করে সিঁড়ির দিকে এগোলাম। আলো জ্বালালাম, কিন্তু আলো পৌঁছালো না। যেন আলো অন্ধকারের সামনে হেরে যাচ্ছে। আমি স্পষ্ট দেখলাম ওই একই ছায়া। ও এবার ফিসফিস করে বলল, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমার কথা বলবে, কিন্তু এখনো কিছু করনি। তুমি আমাকে ভুলতে চাইছো? আমার বুক কেঁপে উঠল। আমি তো কাউকে কিছু বলিনি। মনে হলো আত্মা এবার রাগ করেছে। সেই রাগ থেকে আমার ঘুম উধাও। চোখ বন্ধ করলেই দেখি আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি, আর সেই ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। কখনো দেখি সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাসে ঘর ভারী হয়ে যাচ্ছে। আমি ঘুম ভাঙার পরও দেখি ঘরের দরজা খোলা, সিঁড়ির দিকে চেয়ে আছে, যেন আমায় ডাকছে। আমি আর থাকতে পারলাম না। গ্রামের বৃদ্ধ লোকজনকে জিজ্ঞেস করতে শুরু করলাম, এই বাড়ির সিঁড়ি নিয়ে কোনো গল্প কি আছে? তখনই একজন বৃদ্ধা বললেন, ওই সিঁড়িতে এক মেয়ের মৃত্যু হয়েছিল অনেক বছর আগে। গভীর রাতে কেউ তাকে ডাকাত ভেবে হত্যা করেছিল। তারপর থেকে শোনা যায় সে অপেক্ষা করে কেউ যেন তার সাথে কথা বলে তার ভুল বোঝাবুঝি মিটিয়ে দেয়। আমার শরীর হিম হয়ে গেল। তাহলে আমি যা দেখেছি সেটা সত্যি। সেই রাতে আমি প্রস্তুত হলাম। এবার পালাব না। মোমবাতি হাতে নিয়ে সিঁড়ির সামনে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই আবার সে এলো। আমি জোরে বললাম, আমি তোমার কথা সবার কাছে বলবো। তোমার গল্প কেউ ভুলবে না। তখনই ছাটা কাছে এসে ফিসফিস করল, কথা বললেই হবে না, তুমি আমার মতো বাঁচতে হবে, তুমিই আমার গল্প হবে। আমি ভেতর থেকে লড়তে লাগলাম, না, এটা হতে দেওয়া যাবে না। আমি মনে মনে বললাম, তুমি একা নও, আমি তোমার গল্প সবাইকে বলবো, কিন্তু আমার শরীর তোমার নয়। হঠাৎ মোমবাতি জ্বলে উঠল তীব্র আলোয়। সেই আলো ছাটিকে ছিটকে দিল। ও চিৎকার করে বলল, আমি আবার আসব, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। এক ঝলকে সব নিস্তব্ধ হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ঘটনার পর কেটে গেছে কয়েকদিন। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু হঠাৎ এক রাতে আবার অদ্ভুত আওয়াজে ঘুম ভাঙল। খট খট খট। আমি চোখ মেলে দেখলাম সিঁড়ির দিকে সেই শব্দ। মনে হলো কেউ পা টেনে টেনে নামছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি জানি ও ফিরে এসেছে। সেই রাত থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখি আমি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি, আর নিচে অসংখ্য ছায়া। ওরা সবাই আমায় ডাকছে, এসো, আমাদের সাথে থাকো, তোমার জায়গা এখানে। স্বপ্ন থেকে উঠে ভেজা গলায় শ্বাস নিতে থাকি, কিন্তু ঘাম ঝরছে।